দেখেছি যে এই ধরনের কোনো চুক্তি, বিদেশি চুক্তি করা যাবে না। আমরা দেখেছি যে শুধু বন্দর নয়, আরও কয়েকটি চুক্তি করার পরিকল্পনা এই সরকার করে রেখেছে এবং সেটার জন্য আমাদের যে উপদেষ্টা তিনি ইউএসএতে এবং জাপান দুই জায়গাতেই যাচ্ছেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন, এগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ একটা চুক্তি করবে, সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বাংলাদেশ আগেই সাইন করে ফেলেছে। অর্থাৎ চুক্তিতে কি থাকবে কি থাকবে না সেটা সম্পর্কে আমাদের কিছু জানানো হবে না। আমরা এখনো জানি না জাপানের সাথে যে শুল্ক চুক্তি হবে সেটাই বা কেন হবে, কি কারণে হবে। কারণ আমরা জানি যে 2029 সাল পর্যন্ত আমরা যে শুল্ক সুবিধা পাবো জাপানের সাথে, তা আমাদের কাছে সেই সুবিধা আমরা পাবো। তাহলে এখন এই অপ্রয়োজনীয় চুক্তি কেন কেন দরকার ছিল এগুলো করার? সাথে সাথে আমাদের মনে প্রশ্ন জাগে, কেন লালদিয়া চুক্তি হলো? লালদিয়া চরে যেই জায়গাটিতে একটি নতুন টার্মিনাল নির্মাণের জন্য এটিএম টার্মিনালের সাথে চুক্তি করা হয়েছে, তা বহু আগে বিশ্ব ব্যাংক প্রত্যাখ্যান করেছে। এটা একটি ভালো জায়গা নয়, এই কারণে যে এখানে প্রচুর ড্রেজিং করতে হবে এবং সেখানে তারা নানা রকম প্রচারণা করছে যে এখানে গভীর সমুদ্র বন্দরের মতো বড় বড় জাহাজ এসে ভিড়বে। কিন্তু আমরা জানি, ম্যাপে আমরা দেখেছি যে এখানের যে গভীরতা সেটা ততটা নয় এবং তারা দিনের পর দিন নানান ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে দেশকে সিঙ্গাপুর বানাবে। এদিকে আমরা দেখছি যে লালদিয়া চরে টার্মিনাল নির্মাণের জন্য যে চুক্তি হয়েছে তা আবার নিউমোরিং টার্মিনালের জন্য প্রতিযোগিতায় তাদের জন্য একটা বড় বিপর্যয় ডেকে আনবে। অন্যদিকে আমরা জানি যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং তাদের পরিকল্পনায় একটি বে টার্মিনাল হতে যাচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে নিয়ে সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে কাজ চলছে এবং বহুদিন ধরে এই বিগত স্বৈরাচারী সরকারের সময় এই পরিকল্পনাগুলো হয়ে গেছে। অর্থাৎ আমরা যেমন দেখেছি যে আমাদের বিদ্যুৎ উৎপাদন, এই যে এখন যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি বেশি অথচ আমাদের জ্বালানি নেই, এরকম একটা সংকটের সময় আমাদের বিদ্যুৎ নেই, আমাদের বিদ্যুৎ যা আছে তার দাম এত বেশি, যে উৎপাদন খরচ এত বেশি যে বিনিয়োগকারীরা পর্যন্ত বিনিয়োগ করতে পারছেন না। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বন্দরকে ব্যবহার করবে, কিভাবে বন্দরের পরিকল্পনা করা হবে সেই বিষয়ে এখন পর্যন্ত একটি সুষ্ঠু পরিকল্পনা সরকার হাজির করতে পারেনি আমাদের সামনে। জনগণের সাথে পর্যালোচনা করে, অনেকের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের সাথে মতামত আদান প্রদান করে, পর্যালোচনা করে কোনটা দেশের স্বার্থের জন্য ভালো সেটাই সরকারের করার কথা। কিন্তু এই সরকার দেখেন কি তড়িঘড়ি করছে। আর মাত্র 8 দিন বাকি আমাদেরকে এখানে এসে আবার দাঁড়াতে হচ্ছে প্রতিবাদ করতে, বলতে যে লালদিয়া চরের যে চুক্তি সেটা বাতিল করতে হবে। আমাদেরকে বলতে হচ্ছে